এবার আলোচনায় ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি, তাও আবার সরাসরি অস্ত্র তৈরির মতো বিষয়ে জানিয়ে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে ইরান। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও তীব্র সমালোচনায় মুখর ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি পশ্চিমাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, কেন ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ভান্ডারের সম্প্রসারণ নিয়ে আপনাদের একটিও শব্দ নেই। তিনি আরও বলেন, ইরান বহুবার সতর্ক করেছে পশ্চিমাদের পারমাণবিক বিস্তার নিয়ে ভণ্ডামি আসলে এক রাজনৈতিক নাটক। আসল বিষয় হলো কে বৈজ্ঞানিকভাবে অগ্রসর হবে। শান্তিপূর্ণ কর্মসূচিও যদি ইরান চালায় তবে তাতে অসুবিধা তৈরি হয়, অথচ ইসরায়েল যখন প্রকাশ্যে অস্ত্র বানাচ্ছে তখন চারদিক নিস্তব্ধ। আরাকচির অভিযোগ, ইসরায়েল পশ্চিমাদের গণহত্যাকারী মিত্র, যাদের জন্যই এই নীরবতা। ইউরোপের 3 শক্তি আর যুক্তরাষ্ট্র নিজেদের ভণ্ডামি দিয়ে এখন অপ্রস্তুত। তাদের কোনো বিশ্বাসযোগ্যতাই আর বাকি নেই নন প্রলিফারেশন নিয়ে কথা বলার। এই তীব্র প্রতিক্রিয়ার পেছনে রয়েছে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র, যাতে দেখা যায় দিমোনার মরুভূমিতে শিমন পেরেজ নেঘেব নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে জোরদার নির্মাণ কাজ চলছে। বিশাল কংক্রিটের দেয়াল, বহুতল ভূগর্ভস্থ কাঠামো আর ক্রেনের ছায়া, সব মিলিয়ে এটি যে কেবল কোনো গবেষণাগার নয়, বরং সরাসরি পারমাণবিক অস্ত্র কর্মসূচির অংশ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাদের মধ্যে কেউ বলছেন এটি নতুন হেভি ওয়াটার রিয়েক্টর, যেখানে প্লুটোনিয়াম উৎপাদন হবে, আবার কেউ বলছেন এটি আসলে বোমা সংযোজনের কেন্দ্র। ইসরায়েল পারমাণবিক বোমা তৈরি করে প্লুটোনিয়াম আর ট্রিটিয়াম দিয়ে, যা বিস্ফোরণ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলে। কিন্তু সবচেয়ে ভয়াবহ সত্য হলো, ইসরায়েলের এই গোপন ভান্ডারের কোনো আন্তর্জাতিক তদারকি নেই। তারা কখনোই অস্ত্রের অস্তিত্ব স্বীকার করে না, আবার অস্বীকারও করে না। এটি তাদের নীতি, ডেলিভারির অ্যাম্বিগুইটি, অর্থাৎ ইচ্ছাকৃত অস্পষ্টতা। অথচ বিভিন্ন অনুমান বলছে ইসরায়েলের হাতে এখন অন্তত 200 থেকে 400 পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে ইরানকে লক্ষ্য করে কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে। 13 জুন ইসরায়েল নিছক আগ্রাসনের মাধ্যমে হত্যা করে ইরানের সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষকে। এরপর ওয়াশিংটনও যোগ দেয় সেই অপরাধ যজ্ঞে। বোমা বর্ষণ করে ইরানের 3টি শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রে। এটি ছিল জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন আর এনপিটি সবকিছুর প্রকাশ্য লঙ্ঘন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাহলে প্রশ্ন হচ্ছে, যখন ইরান আন্তর্জাতিক পরিদর্শনের অধীনে শান্তিপূর্ণ কর্মসূচি চালায়, তখন সেটি পশ্চিমাদের চোখে হুমকি হয়ে ওঠে। কিন্তু ইসরায়েল যখন গোপনে পারমাণবিক অস্ত্র বানায়, তখন চারপাশে নীরবতা। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা তাই এক ভয়ঙ্কর দ্বিচারিতার কাছে জিম্মি। দিমোনার মরুভূমিতে যে কংক্রিটের দেয়াল উঠছে, তা কি একদিন পারমাণবিক আগুনে রূপ নেবে, নাকি বিশ্বের নীরবতা তাই ইসরায়েলকে সেই অনুমতি দিচ্ছে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।